এবং বুঝতে পারেন। তবে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে আমার আশপাশে যে মানুষগুলো রয়েছে এবং এর পরবর্তীতে যারা আমার কথা শুনবেন, জানবেন, মানবেন, তাদেরকে আমি আমি কখনোই চাইবো না যে ওনারা আমাদের এলাকা থেকে কখনো মুখ ফিরিয়ে নেয়। আমরা চাইবো এই মানুষগুলা যে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে, সব কিছুর অন্ততপক্ষে অর্ধেক ভাগ আমরা আমাদের সমাজের জন্য আমরা নিব। এর জন্য আমাদেরকেও সেরকম মানসিকতা নিয়ে থাকতে হবে। যেহেতু আমরা দেখা যায় অনেক সময় আমাদের ছেলেদের ব্যাপারে শিক্ষিত হোক, শিক্ষা অর্জন করুক, এটা আমরা চাই। শিক্ষা অর্জন করার পর সেই ছেলে এসে যদি কখনো জ্ঞানী কথা বলে, আমরা তাকে ছোট বলে সরিয়ে দিই, এই তুই কি আমার কাছ থেকে বেশি জানিস নাকি। দেখা গেল তাকে শিক্ষিত করার জন্য আমারই সবচেয়ে বেশি ভূমিকা ছিল। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার সন্তানটা বড় হওয়ার পর কী অর্জন করেছে, কী শিখেছে, বাইরে থেকে কী জেনে আমাদের সমাজে দিতে চাচ্ছে, আমাদের পরিবারে দিতে চাচ্ছে, সেটা আপনারা রিসিভ করবেন। এটা আমার অনুরোধ থাকবে। তখন আপনাদের এই আন্তরিকতা থাকলে আমার এই পাশের মানুষগুলোকে আমি চাইবো না কখনো তারা দূরে সরে যায়। আমাদের সমাজের জন্য আমি ওনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো রাখার জন্য। শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি, শুধুমাত্র পড়াশোনার বাইরে আরও যতগুলো বিষয় থাকবে, তারা যদি অনেক বড় হয়ে যায়, সকল ধরনের সুযোগ সুবিধার ভাগ আমরা নেব ইনশাল্লাহ। তবে কি সেটা জোর করে নাকি ভালোবাসা দিয়ে? ইনশাল্লাহ আমরা সেটাই প্রত্যাশা করছি। এই আদর্শ সমাজ কল্যাণ পরিষদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখা যাচ্ছে যে যদি আমরা সকল মানুষ এক হতে পারি, বুঝতে পারি, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে সহজ হবে। আমার কাছে অনেকে অনেক তথ্য দেয় যে ছোট ছোট ছেলেরা নাকি সিগারেট খায়। আজকে একজন বিশ্বস্ত ব্যক্তি বলেছেন একটা ছেলের পকেটে 2টা সিগারেট খাইছে, ওই সিগারেটগুলা পাইছে, সিগারেটগুলার মাথা পাকা, মানে গাঁজা আছে। খুব ছোট একটা ছেলের কথা বলেছে। আমি জানি না কতটুকু সত্য, তবে এটা আপনারা একটু গুরুত্ব করেন যে এটা কত ভয়াবহ একটা বিষয়। এখন আমরা যদি পরিবারের সদস্যগুলো যদি এখান থেকে অবহেলার চোখে দেখি, কোনোরকম গুরুত্ব না দিই, বাইরের মানুষগুলো ওই সন্তানদেরকে খুব বেশি প্রেশার দিতে পারবে না, কঠোরতা দেখাতে পারবে না, কারণ নিজের সন্তানের নিজেই দেখাতে হবে। তখন যদি সে না মানে অবাধ্য হয়, তখন আমরা পাশের মানুষ আপনার পাশে গিয়ে দাঁড়াবো, তখন জিনিসটা ঠিক দেখা যায়, ঠিক না? এই জন্য আপনারা এই বিষয়গুলো যখন যার যেটা করা দরকার সেটা করবে, এটা আমি আশা করছি। আমি যে বিষয়ে কথা বলবো, আমাদের ছাত্র ভাইরা এখন আছেন, আরও ভবিষ্যতে অনেক ছাত্র হবে। এখন যারা ফর্ম নেবেন, আমরা সম্মাননা দেব। আমরা চাইবো আগামীতে এই মানুষগুলো এইসব জায়গায় চলে আসবে, এই মানুষগুলো আরও উপরে যাবে। এভাবে যাচ্ছে যে যখন আমাদের এই সমাজের মানুষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, তখন সমাজের গুরুত্বপূর্ণ অনেক ছাওয়া পাওয়া আছে যেগুলো পূর্ণ করতে অনেক সহজ হবে। এক একটা সেক্টরে তখন একটা লোক থাকবে, ঠিক না? কোনো আইনজীবী আছে, কোনো প্রশাসনের লোক আছে। তো এই জন্য সবাই এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিবেন, যেন কেউ কাউকে ছেড়ে যাবো না, আমরা সবাই সবার জন্য। আরেকটা বিষয় বলি, সেটা হলো আমরা যখন এই সব শেষ করে যাব, কবরে চলে যাব, শেষ মুহূর্তে এসে কিছু মানুষকে আমরা কাছে খুঁজি, আলেমাদেরকেও খুঁজি, আমরা তাদেরকেও পাই। এর পাশাপাশি এক শ্রেণী যাদেরকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। তো দ্বিতীয় যে ডাক্তার কবর খননকারী যে বাইরে আছেন, আমি আমাদের সমাজের কথা বলি, বাইরের বিষয় জানি না। আমি মানুষ মারা গেলে যখন এলাকায় আসি, তখন দেখা যায় যে কেউ আসার আগে ওনারা চলে আসছে। অনেকে আছে যে নিজের কাজ বাদ দিয়ে আসছে, উনি নিজে কাজ করলে 1000 টাকা বেতন পাবে, ওই কাজ বন্ধ করে এখানে চলে আসছে। কিন্তু ওইখানে কাজের 1000 টাকা না নিলে ওনার পরিবারে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। 1000 টাকা অনেক পরিবারের জন্য বিশাল কিছু। তো এই বিশাল ত্যাগ আমরা এই সামান্য উপহার, সামান্য কৃতজ্ঞতার মধ্যে দিয়ে শেষ হবে না। তারপরও আমরা এই আয়োজন করেছি, এই মানুষদেরকে একটু সামনে রাখবো, যেন এই মানুষগুলো কখনো হারিয়ে গেলে পরবর্তী প্রজন্ম যেন এই হালটা ধরে। আমরা সবাইকে অনুরোধ করবো, নতুন প্রজন্ম যারা আছেন তারা সবাই, এই মানুষরা যখন এইরকম কাজে যাবেন, আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, ওনাদের কিছু লাগলে এনে দিবেন, অন্ততপক্ষে একটা কয়েল জ্বালিয়ে দিবেন। ওনারা যখন কবর খনন করে মশা কামড়তে তখন একটা কয়েল জ্বালিয়ে দিবেন। এরকম ছোট ছোট কাজ করলে দেখা যায় আমাদের সমাজে বিভিন্ন দল মত, বিভিন্ন কারণে বিচ্ছিন্ন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা চাই এই কাজগুলোর মধ্যে দিয়ে আমাদের এই সমস্যাটা সমাধান হবে। আমরা সেই সমাজে প্রত্যাশা করতেছি যেখানে কোনো শত্রুতা থাকবে না, দলাদলি থাকবে না, হানাহানি থাকবে না। ইনশাল্লাহ আল্লাহ যদি সাহায্য করে সেরকমই কিছু হবে। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেক মানুষ এলাকার ছিল, অনেক মানুষ অবহেলা করে চলে গেছে, আসে নাই। অনেক মানুষ হয়তো এই সময়টা দোকানে বসে রয়েছে, হয়তো দেখা যাবে তার দাফনেরও ব্যাপারে এই বিষয় নিয়ে কথা হচ্ছে। আমাদের এই পরিকল্পনা, তার সন্তানদের পরিকল্পনা নিয়ে আমাদের এখানে আয়োজন হয়েছে। ওনারা এই বিষয়ের প্রতি গুরুত্ব নেয়। আল্লাহ ওনাদেরকে সঠিক বুঝদান করুক। যারা এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সময় কম, উপহার কার্যক্রম পরিচালিত হবে। ধন্যবাদ সবাইকে আমাদের এই অতিথি এবং আমাদের কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।